আলবেনিয়া নামে একটি দেশ আছে, স্পেন নামে একটি দেশ আছে। এইভাবে পৃথিবীতে বিভিন্ন দেশ ছিল, যে দেশগুলিতে শতকরা 100 ভাগের মুসলমান ছিলেন, 100% মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। আমি আলবেনিয়া যে দেশের কথা বলছি, জামাতি তাবলীগ জামাতে যারা কাজ করেন তারা আলবেনিয়ার ইতিহাস হয়তো জানতে পারেন। সেই দেশে 100% মুসলমান ছিলেন, কিন্তু সেই দেশের মুসলমান প্রথমে সেই দেশের সরকার এই ধরনের মাহফিলের উপর বাধা নিষেধ সৃষ্টি করেছে, এই ধরনের মাহফিলের উপর ব্যান এনে দিয়েছে, যে এই ধরনের মাহফিল আলবেনিয়াতে করা যাবে না। আবার সেই দেশের সরকার মুসলমান, 100% জনগণ মুসলমান, 100 মানুষের মধ্যে 100 মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু সেই আলবেনিয়ার সরকার সেই ধরনের মাহফিলের উপর ব্যান এনে দিয়েছে, বন্ধ ঘোষণা করে দিয়েছে। ধীরে ধীরে সেই আলবেনিয়ার জমিন থেকে ওয়াজ বন্ধ হয়ে গেল, তাফসীর বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। যে আলবেনিয়ায় 100 মানুষের মধ্যে 100 মুসলমান ছিলেন, সমস্ত দেশে 100% মুসলমান ছিলেন। আল্লাহর কসম, সেই আলবেনিয়া একটিও মুসলমানের বাচ্চা নেই, সব খ্রিস্টান এবং ইহুদিতে পরিণত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। সেই মাত্র একমাত্র কারণ হলো এই ধরনের মাহফিল, ওয়াজ, তাফসীর, দ্বীনি আলোচনা, পর্যালোচনা, মসজিদ, মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে। সুতরাং মুসলমান দিন যদি টিকিয়ে রাখতে চান, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দিন যদি বাঁচিয়ে রাখতে চান, মসজিদের প্রয়োজন আছে, মাদ্রাসার প্রয়োজন আছে, এই ধরনের দ্বীনি এদারার, দ্বীনি মাহফিলের, দ্বীনি জলসার প্রয়োজন আছে। আমি যুবকদের খিদমতে অনুরোধ করব, অত্যন্ত খুশি আমি আজকে যে এই অঞ্চলের বালিয়া প্রত্যন্ত অঞ্চলের যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকেরা ইসলামের প্রাণ শক্তি। সুবহানাল্লাহ। যুবকেরা ইসলামের প্রাণ। আপনার বডি থেকে যদি প্রাণ সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়, সেই বডির কোনো মূল্য থাকে না, সেই বডিকে ডেড বডি বলা হয়। মানে বডির মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো মানুষের প্রাণ, আর ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা পার্সন হলেন যুবকেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ধর্মের প্রাণ শক্তি হলো যুবকেরা। আর এই যুবকেরা আজকের মাহফিলের আয়োজন করেছে। আমি এই অঞ্চলের যুবক ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর আশা রাখবো যাতে প্রত্যেকটি গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় এই ধরনের মজলিসের আয়োজন করা হয়, আর ঘরে ঘরে নবীজির দ্বীনি দাওয়াত পৌঁছে, কলিমার জিকির পৌঁছে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি সংক্ষেপে আরেকটি কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। স্পেন নামে একটি দেশ, সম্ভবত 2018-তে ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল, কিংবা এর আগে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন আপনারা একটি দেশ, যারা ফুটবল খেলা দেখেন স্পেনকে চিনবেন। সেই স্পেনে মুসলমান 100% ছিলেন, লক্ষ কোটি কোটি মানুষ ছিলেন স্পেনে, সব মানুষ মুসলমান, একটি অন্য ধর্মের মানুষ নেই। সেই স্পেনেও ধীরে ধীরে মুসলমান মসজিদ থেকে দূরে সরে যেতে লাগলেন। আমাদের সমাজে যেভাবে মুসলমানেরা আমরা মসজিদ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হচ্ছে, মসজিদ থেকে সম্পর্ক আমাদের কাট হচ্ছে, মসজিদ একদিকে, দুনিয়ার মুসলমান একদিকে, মাদ্রাসা একদিকে, দুনিয়ার মুসলমান একদিকে, ঠিক তেমনি ভাবে এক সময়ে স্পেনে 100% মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে ছিল না। ধীরে ধীরে মসজিদ বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে এইভাবে দ্বীনি জলসা ওয়াজের মাহফিল বন্ধ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে চূড়ান্ত পর্যায়ে, দা এন্ডে, শেষ সময়ে সে স্পেনে একটিও মুসলমান নেই, একটিও মসজিদ নেই, একটিও মাদ্রাসা নেই। লক্ষ কোটি কোটি মসজিদ মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। বর্তমানে এই যে সমস্ত পৃথিবী ব্যাপী জামাতের খিদমত চলছে, আপনারা জানেন তো জামাতের খিদমত সমস্ত পৃথিবী ব্যাপী চলছে। সেই জামাতের খিদমতের বরকতে, যে প্রথমে বলেছিলাম আলবেনিয়ার কথা, সেই আলবেনিয়ায় ধীরে ধীরে দ্বীনে ইসলাম আবার পুনরায় গিয়ে রিক্যাপচার করছে। এক সময়ে 100% মুসলমান ছিলেন, কিন্তু সব ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছেন। এই জামাতের খিদমতের বরকতে আবার আলবেনিয়ায় গিয়ে মুসলমান রিক্যাপচার করছেন, ধীরে ধীরে মসজিদ, মাদ্রাসা, সবাহি মক্তব তৈরি করছেন। সেই স্পেনেও গিয়ে মুসলমান রিক্যাপচার করছেন, আর ধীরে ধীরে মসজিদ, মাদ্রাসা তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের এই দিন পর্যন্ত স্পেনে 8000 মসজিদ খোলা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 8000 মসজিদ খোলা হয়ে গিয়েছে।
আজকের এই সময় পর্যন্ত আলবেনিয়ায় 4000 মসজিদ মক্তব মাদ্রাসা খোলা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সব জামাতের দ্বীনি খিদমতের বরকতে। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, মুসলমান শুধু কথা বললে হবে না, শুধু আমি আলোচনা করলে হবে না, আর আপনারা শুনলে হবে না, আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। যদি আপনি আমি আমল করতে পারি, ইহকাল এবং পরকাল আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন। বলি আমিন, জুড়ে বলি আমিন। আমি আর ভূমিকাতে আলোচনা করব না। আমার মূল উদ্দেশ্য ছিল, আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে মানুষের মধ্যে কয়েকটি খাসলত, কয়েকটি গুণাগুণ, কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি ক্যারেক্টার অটোমেটিক্যালি পয়দা হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান আনলে পরে অনেকগুলি ফায়দা হয়। সেই ফায়দা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ঈমান এনেছি। ঈমান আনার বরকতে সর্বপ্রথম যে মানুষ ঈমান আনবে, সেই মানুষ জীবনে কখনো অহংকারী হবে না। বলি সুবহানাল্লাহ। অহংকারী বুঝেন তো? আমার কথা বুঝতে অসুবিধা হল। অহংকারী বুঝেন তো? সেই মানুষ কখনো বড়াই, তকব্বুরি, গর্ব, অহংকার, মস্তানি, গুন্ডামি পৃথিবীতে করে না। আল্লাহর উপর যে মানুষ ঈমান এনেছে, সেই মানুষ সদা সর্বদা বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়ায় যারা জুলুম করে, দুনিয়ায় যারা অত্যাচার করে, দুনিয়ায় যারা উৎপীড়ন করে, দুনিয়ায় যারা জুলুম করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পৃথিবীতে যারা অত্যাচার করে, অনেক মানুষ আমরা অত্যাচার করি বিভিন্ন ভাবে। কোন মানুষ আইল টেলে, কোন মানুষ জোর জবরদস্তি করে অন্যের জমি হড়প করে নেই। আইল টেলাটেলি সমাজও নাইনি, আমরার দেশও নাইনি। মাতো না কেন মাথা লাগবো আমার বড়া করি আনছেন, খালি আমি কইতাম আর তুমি দেন হুনতায় লগে খাওয়া লাগবো। আইল টেলাটেলি আমাদের দেশে আছে, জমি হড়প করা আমাদের দেশে আছে, জমি হড়প করা আছে, অন্যায়, অত্যাচার, অবিচার আমাদের দেশে আছে। উনি আর আমি ঝগড়া হয়েছে, আমি টাকাওয়ালা, সম্পদওয়ালা, আমার লাঠি বেশি, উনি দুর্বল মানুষ, গরিব মানুষ, আমি ঘুষখোর বিচারি আনবো, কখনো উনি জিততে পারবেন না। এইভাবে সমাজে জুলুম, অন্যায়, অত্যাচার, উৎপীড়ন, শোষণ, লুণ্ঠন মুসলমান সমাজে আজ অবধি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একদল লুণ্ঠনকারী, একদল হত্যাকারী, একদল অত্যাচারী মানুষ সমাজে থাকবে। সুতরাং আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার জালিমেরা, দুনিয়ার অত্যাচারীরা, যারা জুলুম করো, অত্যাচার করো, দুনিয়ায় অন্যায় করো, মানুষের মধ্যে, জিনেদের মধ্যে, আমাদের মধ্যে যেভাবে ভালো এবং খারাপ মানুষ আছেন, জিনদের মধ্যে ভালো এবং খারাপ জিনও আছেন। বলি সুবহানাল্লাহ। যদি মনে হয় পরে জিনদের একটি ঘটনা বলবো, খারাপ জিনদের একটি ঘটনা বলবো। আল্লাহ পাক বলছেন, জুলুম, অন্যায়, অত্যাচার করো, তোমরা পৃথিবীতে টাকা বেশি হয়ে গিয়েছে, সম্পদ বেশি হয়ে গিয়েছে, দুনিয়ায় তোমাদের লাঠি বেশি হয়ে গিয়েছে, তোমাদের গায়ের মধ্যে শক্তি বেশি দিয়েছি, বল বেশি দিয়েছি, বাহুবলের দ্বারা পৃথিবীতে মানুষকে দুঃখ দুর্দশা যন্ত্রণা দিতেছ, পৃথিবীতে মানুষকে কষ্ট দিচ্ছ। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, তোমাদের শক্তি দ্বারা যদি সম্ভব হয়, এতই যদি শক্তি বেড়ে গিয়েছে, এতই যদি জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে, এতই যদি তোমাদের ক্ষমতা বেড়ে গিয়েছে, আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি করা আকাশ আর জমিনের উপর থেকে বের হয়ে যাও। সম্ভব হবে? আল্লাহ পাক বলছেন, কত জুলুমকারী, অন্যায়কারী তুমি হয়েছো, কত বড় শক্তিশালী হয়েছো, কত বড় বাহাদুর হয়েছো, তোমার শক্তি দিয়ে, বাহাদুরি দিয়ে দেখি আমার জমিনের উপর আর আকাশের উপর থেকে, আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
যতই বড় শক্তিশালী ক্ষমতাশীল বাদশা হও না কেন, যত বড় শক্তিশালী মানুষ হও না কেন, আমার সৃষ্টি করা আকাশ আর জমিনের উপর থেকে কখনো পালিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। যেদিকে যাবেন পৃথিবীর মাটি পাবেন আর উপরে আকাশ পাবেন। এই যে কুরকুরি আর চিপসের প্যাকেট থাকে, সেইভাবে আল্লাহ পাক আকাশ আর জমিন দিয়ে আমাদেরকে প্যাকেটিং করে দুনিয়ায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই প্যাকেটিং এর ভিতর থেকে বের হয়ে কেউ যেতে পারবে না। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে যাবেন, সেই দিন সেই প্যাকেটের ভিতর থেকে বের হয়ে চলে যাব, সেটা আলাদা কথা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় ভালো মানুষ কারা, পৃথিবীতে ভালো মানুষ কারা? আমি ভালো মানুষ না, আমি নিজে সার্টিফিকেট দিতে পারবো না। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন এই এই বান্দা ভালো মানুষ। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা চিনবো কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ, কে বাদ মানুষ, আজকে থেকে আমরা চিনবো। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রকৃত বান্দা যারা হবে, দুনিয়ায় যখন চলাফেরা করবে, পৃথিবীর জমিনে যখন বিচরণ করবে, বিনয়ী নম্রতার সাথে দুনিয়ার সব জিনিসের সাথে ভদ্র ব্যবহার করে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। মানুষ হোক, গরু হোক, মহিষ হোক, কীট পতঙ্গ হোক, উদ্ভিদ গাছপালা হোক না কেন, পৃথিবীর ইমানদার মুসলমান মানুষ সব জিনিসের সাথে ভদ্র ব্যবহার করে, মহব্বতের ব্যবহার করে, ভালোবাসার ব্যবহার করে। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা মুসলমান, আল্লাহ পাক কিছু রেস্ট্রিকশন দিয়েছেন আমাদেরকে, কিছু গাইড দিয়েছেন, কিছু ফর্মুলা দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক। নবীজি বলছেন, মুসলমান মানুষ, আমি ইমানদার মানুষ, আমার প্রয়োজন নেই, বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তে পারবে না। একটি গাছের পাতা যদি বিনা প্রয়োজনে ছিঁড়েন, আপনার নাম আল্লাহর খাতায় জালিম লিখা হবে। বিনা প্রয়োজনে যদি একটি গাছের পাতাও ছিঁড়েন, নবীজি হাদিসে বলছেন আপনার নাম জালিমের লিস্টে লিখা হবে। নাউযুবিল্লাহ।